আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহওয়ালাদের চেনার উপায়। আল্লাহওয়ালাদের চেনার উপায় কি, এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এতটুকুন শুধু মনে রাখেন। একটু বলেন তো আল্লাহওয়ালাদের আলোচনার বিষয় কি? আল্লাহওয়ালাদের মুত্তাকিদের চেনার উপায়। বাস, আপনাদের মুখস্থ হয়েছে তো সাবজেক্টটা। এই সাবজেক্টটা মনে রাখবেন, তাহলে আলোচনাটা বুঝবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা কি কত সুন্দর, কত চমৎকার করে সাজালেন। এই পৃথিবীর জমিনটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়া, অনুগ্রহ দিয়া ভরপুর করে দিলেন। মানুষ এই পৃথিবীর জমিন থেকে ধান ফলাবে, যব ফলাবে, আলু ফলাবে, এই পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, সমুদ্র থেকে মাছ ধরবে, বিভিন্ন ধরনের যতগুলো নিয়ামত রাজি সবগুলো বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করে দিলেন। কারণটা হলো বান্দা এই সব নিয়ামত খাবে, এই সব নিয়ামতগুলো খেয়ে আমার বান্দার শরীরের ভিতরে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, শক্তি সঞ্চার হবে। আমার বান্দাগুলি আমার কুদরতি কদমে সিজদা দেবে। কার কুদরতি কদমে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন তৈরি করলাম, মানুষ সৃষ্টি করলাম, এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। বলুন তো দেখি, মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে আল্লাহ ছাড়া, পালনকর্তা ছাড়া, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো মুফাসসিরের ইবাদত করতে পারবে কিনা? পারবে না। কারণ রিজিকের মালিক তো আমি সামিউল ইসলাম ফারুকী নই, রিজিকের মালিক তো আপনার নেতা নয়, আপনার হায়াতের মালিক তো আপনার এমপি নয়, মন্ত্রী নয়। আপনার হায়াতের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক যিনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন ঠিক কিনা? হায়াতের মালিক যিনি, মওতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, তিনি একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, অন্য কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে ওরা কি ঈমানদার? আরো জোরে বলেন, ওরা কি ঈমানদার? ওরা কি মুত্তাকি? ওরা ঈমানদার নয়, ওরা মুত্তাকি নয়, ওরা হচ্ছে ধর্মত্যাগী। যারা মুসলমান ধর্মের মধ্যে থেকে নামাজও পড়ে, আবার পূজা মণ্ডপে গিয়ে সেখানেও মা কালীকে বলে যে মা কালী, মা দুর্গা, তুমি আমাদের কল্যাণদাতা, এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে? ও যদি বাংলাদেশ থেকে সিজদা করে খানায় কাবার গেট পর্যন্ত সিজদা দেয়, তার সিজদা কবুল হবে? সে মুত্তাকি হতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য, ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
وأنتم مسلمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আজিজুল্লাহর ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, দুনিয়ার কোন বেধর্মী, দুনিয়ার কোন হিন্দু ধর্মের ধর্ম অবলম্বনকারী, দুনিয়ার কোন খ্রিস্টান ধর্মের মানুষদেরকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ধর্মের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিতাব রাসূল তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, পরকালের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, এরকম বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাকদীরের উপরে বিশ্বাসী, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে তোমরা ভয় করবে। কার ভয়? তোমাদের অন্তরের ভিতরে ভয় যার থাকা লাগবে তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করবে। কেমনে ভয় করবে? শুধু জুমার দিনে গিয়া মসজিদে গিয়ে মসজিদ ভরে যায়, দেখবেন জুমার দিনে জুমার নামাজে মসজিদ ভরে গেল, মুসল্লি উপচে পড়ছে, বাহিরে জায়গাও হয় না, দোতলায় জায়গা হয় না, মুসল্লি দিয়ে সয়লাভ হয়ে যায়। জোহরের সময় জুমা হয়, আবার আসরের সময় গিয়ে দেখেন ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লি ছাড়া কোনো মুসল্লি আছে নাকি? আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যদি তোমরা ভয় করো, হে ঈমানদারেরা, তোমরা যদি মুত্তাকি হতে চাও, হে বিশ্বাসীরা, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে শুধু জুমার দিনে আল্লাহকে ভয় করলে হবে না, শবে কদরে ভয় করলে হবে না, শবে বরাতে ভয় করলে হবে না, তোমাদেরকে ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। জুমার দিনে যেমন ভয় করলা, শুক্রবারে শনিবারেও ভয় থাকবে কার? রবিবারে ভয় থাকবে কার? সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র, এক সপ্তাহ ব্যাপী, মাস ব্যাপী, বছর ব্যাপী, যুগ ব্যাপী, হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত যাদের অন্তরের ভিতরে ভয় থাকবে আল্লাহর, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি ঈমানদার বানায়া দিলাম। আল্লাহু আকবার। জুমার দিনে আল্লাহকে ভয় করলো, আসরের নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর তো ঘুমে গেল, জোহর তো খেতে খামারে গেল, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর দাবি করে যে আমি মুত্তাকি, আছে না নাই? এই যে বাইতুল মামুর জামে মসজিদ, কি আমান, আমান বাইতুল আমান জামে মসজিদ, কত সুন্দর মসজিদ, বিদেশি টাইলস লাগানো, সুন্দর যোগ্যতা সম্পন্ন ইমাম থাকার পরেও আজকে এশার নামাজের সময় মসজিদটা মনে হয় ভর্তি হইছে নাকি? হয় নাই? দুই কাতার। কয় কাতার? দুই কাতার মানুষ। এ বন্ধু, দুই কাতার মানুষ হলো, আপনি ওয়াজ শোনার জন্য আসলেন, আপনি নিজেকে মুত্তাকি দাবি করতেছেন, ইমানদার দাবি করতেছেন, কিন্তু নামাজের বেলায় ঠন ঠন, আছে না নাই? যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়েন না কেন, বলে হুজুর নামাজ না পড়তে পারি, ইমানটা বড় মজবুত। কথা বলেন না কেন? ইমান আছে, নামাজ না পড়লে কি থাকে? আরো জোরে বলেন না কেন? এই ইমান কচু পাতার ইমানের সমান। কথা বলেন ঠিক কি না? যেদিকে পানি পড়ে ওইদিকে, আরো জোরে বলেন, যেদিকে পানি পড়ে ওইদিকে ছাতা ধরে। এই ইমান দিয়া 4 আনা পয়সার কোনো উপকার আছে নাকি? আরো জোরে বলেন, আছে। মুত্তাকি হতে গেলে একজন ইমানদার সদা সর্বদা তার অন্তরটা, দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকবে।
কোন ঈমানদার যদি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত উচ্চারণ করবে, হাইয়া আলাস সালাত নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুত্তাকি খেতে খামারের কাজ করতে পারবে না। আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। বিশ্বাসীরা, ঈমানদার ব্যক্তি যদি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি দোকানে যখন থাকবে, হাইয়া আলাস সালাত শোনার সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে তার অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে রাজাবে কাঁপতে থাকবে। ও দোকান বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাবে। ওই ব্যক্তির অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, সে যদি তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি এলাকার মেম্বার হয়, মেম্বারের কার্যালয়ের ভিতরে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন গরিব মানুষের বাজেটের গম যখন দিতে যাবে, এই মেম্বার সাহেব গরিব মানুষের গম মেরে দেবে না আল্লাহর ভয়ে। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হাক্কাতু কাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো। তোমাদের মধ্যে চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যানের কার্যালয়ে বসে যাবে, চেয়ারম্যান সাহেব যখন জনগণকে যখন চাউল বিতরণ করবে, 10 টন চাউল জনগণের জন্য এসেছে, এমনও চেয়ারম্যান আছে 5 টন মেরে দিয়ে 5 টন জনগণরে দেয়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কাতু কাতিহি, চেয়ারম্যান সাহেবের অন্তরের ভিতরে যদি ভয় থাকে আল্লাহর, কার? জনগণকে যখন চাউল বিতরণ করবে, 10 টন চাউল জনগণের কাছে সমানভাবে বিতরণ করবে। এখান থেকে যদি 2 টন চাউল সরানোর ষড়যন্ত্র করে কুমন্ত্রণা এসে যায়, ওই চেয়ারম্যান যদি আসলে আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, ওই চেয়ারম্যানের অন্তরটা আল্লাহর শাস্তির ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। চেয়ারম্যান আর জনগণের চাউল চুরি করবে না। এমপি যখন রাস্তা নির্মাণ করবে কোটি কোটি টাকার, সরকারি বাজেট কোটি কোটি টাকা দেখে এমপি লোভ সামলাতে পারবে না। যখন এমপি 2-4 কোটি টাকা মেরে দেওয়ার জন্য পরিকল্পনা করবে, এমপি যদি সত্যিকারী ইমানদার মুত্তাকি আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, ওই 2-4 কোটি টাকা মেরে দেওয়ার পূর্বে সে জানবে পৃথিবীর জনগণকে ফাঁকি দিচ্ছি, আর সরকারকে ফাঁকি দিচ্ছি, জনগণকে ফাঁকি দিচ্ছি, সবার চোখকে ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এমপির অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমপি সাহেব সঙ্গে সঙ্গে জনগণের টাকা মেরে দেওয়ার আর পরিকল্পনা করবে না। ঠিক কি না? মন্ত্রী যারা আছি, বন্ধু, জনগণের টাকা মেরে দেয় ডিজিটাল মুত্তাকিরা। এরা কি? এরা ডিজিটাল মুত্তাকি। হজ করে, যাকাত দেয়, মাথায় পট্টি বাঁধে, মিডিয়ার সামনে এসে শুধু মিথ্যা দিয়ে সয়লাভ করে দেয়, অমুক করব তমুক করব, কিন্তু শুধু বক্তৃতায় দেয়, বক্তৃতার সঙ্গে কাজের কোনো তাদের মিল খুঁজে পাওয়া যায় নাকি? আরো জোরে বলেন, যায়। জনগণের টাকা মেরে দিলাম, তেল খাটের নিচে রেখে দিলাম, টাকা মেরে দিলাম, রংপুরে বাড়ি, রাজশাহীতে বাড়ি, ঢাকা বিভাগে বাড়ি, বরিশাল বিভাগে, কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগে বাড়ি বানায়, তবুও কলিজা শান্ত হয় না। এখন পরিকল্পনা করবে, এই জনগণের টাকা মেরে দিলাম, কি করব? সিঙ্গাপুরে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি। যখন টাকা রাখার জায়গা থাকে না, সুইস ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়। বলেন তো দেখি, এইরকম ডিজিটাল মুত্তাকি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর বলে যে আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি নামাজি, আমি 10 বার হজ করছি, আমি মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। তোমার মতো মুনাফিক শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিনে যদি মসজিদ বানিয়ে দেয়, তুমি মুত্তাকি হতে পারবে না। আরো জোরে বলেন, ঠিক কি না? জনগণের একটি টাকাও যদি কেউ মেরে খায়, কিয়ামতের ময়দানে চুচেরা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে।
কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা মেরে দিয়া কি কেউ মুত্তাকি হতে পারবে? একটু জোরে বলেন না, কেন পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক অন্য ধর্মের লোকদেরকে আল্লাহকে ভয় করতে বলেন নাই। তার মানে মুত্তাকি হতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান রাখতে হবে, ঠিক কিনা? বলুন তো দেখি, ঈমান শব্দের অর্থ কি? জোরে বলেন, জোরে বলেন। মুখস্থ হবে ওয়াজ। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। মুত্তাকি শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, পরহেজগারি। আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়। এখন দেখেন, ঈমান এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস। একটার নাম বিশ্বাস আর একটার নাম কি? আল্লাহর ভয়। একটার নাম বিশ্বাস আর একটার নাম কি? আল্লাহর ভয়। পরহেজগারি এটাকে বলে একটা বিশ্বাস। বিশ্বাস আর আল্লাহর ভয় কি এক? কথা বলেন, এক। মৌলিক 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে পরে সেই ঈমানদার, মুত্তাকি, সেই ঈমানদার। আর এই মুত্তাকিরা যখন আল্লাহর ভয়ে, স্রষ্টার ভয়ে দুর্নীতি ছেড়ে দেবে, স্রষ্টার ভয়ে জনগণের সম্পদ মেরে দেওয়া বন্ধ করবে, স্রষ্টার ভয়ে জেনা বন্ধ করবে, স্রষ্টার ভয়ে ওজনে কম দেবে না, ওজনে বেশি নেবে না, স্রষ্টার ভয়ে যখন সমাজের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জান বাজি রাখবে, মাল খরচ করবে, তারাই হবে মুত্তাকি। কথা বলেন ঠিক না? এরা হচ্ছে মুত্তাকি। আর আপনি মুত্তাকি খুঁজছেন কারে? যেই লোকটা আলিম ওলামাদের উপরে নির্যাতন করল, যেই লোকটা নাকি হকপন্থী আলিম ওলামাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগিয়ে দিল, ধর্ষণকারীর ট্যাগ লাগিয়ে দিল, সেই লোকটাকে আপনি বলছেন তাহাজ্জুদ গুজারি। আছে না নাই? আরো জোরে বলেন। বলে কি বলে না? এটা কখনো তাহাজ্জুদ পড়িয়া মুত্তাকি হওয়া যায়? মাথায় পট্টি দিয়া মুত্তাকি হওয়া যায়? যাবে? আমাদের দেশে তো এখন তাহাজ্জুদ গুজারির অভাব নাই, মুত্তাকির অভাব নাই। কই যে আমি নেতা হতে পারি, কিন্তু দিনে 60 থেকে 70 75 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। এরকম নেতাও আছে, যেখানে পীর মাশায়েখ গোটা দুনিয়ার ইবাদতকারীরা সব পিছে পড়ে গেছে। সারা রাত যদি 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদেই আপনি পড়েন, তা ঘুমান কখন? ঠিক কিনা? স্বার্থের ঝুলি আর ফাঁকা বুলি এগুলো সবাই দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? যারা স্বার্থের ঝুলি নিয়ে ফাঁকা বুলি ছাড়ে, এটা মুত্তাকি নয়, এটা টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি ঈমানদার এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস, আর মুনাফিক আরেক জিনিস। মুনাফিক হিন্দু ধর্ম থেকে না, খ্রিস্টান থেকে না, মুনাফিক হচ্ছে ঈমানদার মুত্তাকিদের মধ্য থেকে। ঠিক কি না? বড় মুসিবত, কিন্তু সবচাইতে বড় মুসিবত। আলোচনা কি ভালো লাগতেছে না সাইরা দিমু? কবরস্থানে আছেন, চা খাবেন, লাল চা না দুধ চা? কোনটা কোনটা খাবেন বলেন? কোনটা খাবেন বলেন? না একটা তো খাইতে হবে, বলেন কোনটা? হ্যাঁ, আমি দিতে পারবো। আমি লাল চা দুধ চার চাইতে উত্তম কিছু দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ, গলা পরিষ্কারের জন্য। কি কফি খাবেন? মুরব্বি হ্যাঁ, গরম চা খাবেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ আল্লাহ পাক ওয়াজ করে শোনাচ্ছেন, ঈমানদারদের মধ্য থেকে, মুত্তাকিদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে, এরা মুনাফিক। এরা কথায় কথায় মিথ্যা কথা বলবে। আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা,
কথায় কথায় মিথ্যা কথা বলবে, মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলবে, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে, গোটা পৃথিবীবাসীকে মিডিয়ার মাধ্যমে মিথ্যা শোনাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, নিজেদেরকে ইমানদার দাবি করবে, কিন্তু এরা মুত্তাকি নয়। ঠিক কিনা? এরা বড় গরম গরম বক্তৃতা দিবে, এরা শুধু বক্তৃতায় পাক্কা, আমলের বেলায় ফাক্কা। ঠিক কিনা? বক্তৃতায় পাক্কা, আমলের বেলায় ফাঁকা। এদের কোনো আমল নাই। এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, ভয় করলে ভয় করার মতো আল্লাহকে করো। এ বন্ধু, সকালবেলা মাঠে গিয়েছো, সেখানে ভয় থাকবে কার? একটু জোরে বলেন কার? দোকান খুলেছেন, সেখানে ভয় থাকবে আল্লাহর। এরপরে আপনি মোটর সাইকেল চালান, রিক্সা চালান, ভ্যান চালান, ঠেলা চালান, সেখানে ভয় থাকবে কার? চেয়ারম্যানের কার্যালয়ে, এমপির কার্যালয়ে, মন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তাদের ভয় যার থাকা লাগবে, বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ভয় থাকা লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের শেষের দিকে জনগণকে আরো বিব্রতকর অবস্থার মধ্যে ফেলায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি ভয় সর্ব জায়গায় থাকে, তোমরা ঈমানদার মুত্তাকি হয়ে গেলা, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ঈমান আছে, পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী ঈমান আছে, আমল করলা, আল্লাহকে ভয় করলা, তুমি মুত্তাকি ঈমানদার। হে মুত্তাকি ঈমানদাররা, শোনো শোনো, তোমরা মুত্তাকি হয়েছো বটে, ঈমানদার হয়েছো বটে, কিন্তু মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহু আকবার বলেন। কি চমৎকার আলোচনা, কি চমৎকার কথা, কি আশ্চর্যজনক বিষয়। এতক্ষণ আপনি ঈমানদার হলেন, এতক্ষণ মুত্তাকি হলেন, এখন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদার হলাম, মুত্তাকি হলাম, এখন আবার ফির মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ঈমান আনার পরে, মুত্তাকি হওয়ার পরে আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমান শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। মুত্তাকি শব্দের অর্থ কি? পরহেজগার, আল্লাহর ভয়। আর মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক শব্দের অর্থ কি? হ্যাঁ, দোদুল্যমান। দোদুল্যমান বুঝেন? দোদুল্যমান বুঝেন? মুনাফিক তাদেরকে বলা হয় যারা বান ডাকা ছাগির নেয়, একবার ওই ছাগলের পালে আর একবার এই ছাগলের পালে। কথা বলেন ঠিক কিনা?